হ্যালো, আসসালামু আলাইকুম। সো কি অবস্থা তোমাদের? ফিজিক্স সেকেন্ড পার্টে সবচেয়ে ইম্পর্টেন্ট 5টা চ্যাপ্টার আমি তোমাকে সিলেক্ট করে দিব, যেগুলো থেকে নর্মালি 5টা সিকিউ চলে আসে। এখন বলবো ভাই ওই 5টার মধ্যে যদি কোনোটা আমার না পড়া থাকে, আমি আরো কয়েকটা অপশন দিব, সেই চ্যাপ্টারগুলো আবার সহজ, তাহলে ওগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবা। সো যেখানেই বলো তোমার কিছু মাল্টিপল অপশন আছে, ঠিক আছে? তাহলে চলো আমি দেখাই দিই যে কোন চ্যাপ্টারগুলো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো পড়লে মোটামুটি শিওর থাকা যায় যে তুমি একটা পড়লে একটা সিকিউ কমন পেয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, ফিজিক্সের টোটাল 11টা চ্যাপ্টার আছে। 11টা চ্যাপ্টার থেকে আমি যদি তোমাকে বলি ভাই তাপগতিবিদ্যা, এটা থেকে সবসময় একটা কোশ্চেন নর্মালি থাকে, কারণ তাপ রিলেটেড একটা চ্যাপ্টারই আছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো স্থির তড়িৎ এবং চলতড়িৎ থেকে নর্মালি 2টা সিকিউ থাকে। খুব রেয়ার কেসে মাঝে মাঝে এরকম হয়েছে যে চলতড়িৎ থেকে কোশ্চেন আসছে, স্থির তড়িৎ থেকে আসে নাই। আবার খুব রেয়ার কেসে এরকম হয়েছে যে তোমার স্থির তড়িৎ থেকে কোশ্চেন আসছে, চলতড়িৎ থেকে আসে নাই। এই কেসটা আরো বেশি রেয়ার, ঠিক আছে? তো নর্মালি 3টা থেকে 3টাই পাওয়া যায়। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এরপরে কি তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, ঠিক আছে? মানে চৌম্বকত্ব চ্যাপ্টার, চ্যাপ্টার 4 থেকে নর্মালি একটা সিকিউ তোমার থাকে, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে চৌম্বক রিলেটেড আরেকটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারটা ছোট, বাট এটা থেকে থাকে আবার থাকে না, ঠিক আছে? সো এইটাও খুব রেয়ার কেস, যেহেতু দেখো চৌম্বক রিলেটেড 2টা চ্যাপ্টার আছে। সো মাঝে মাঝে, খুব মাঝে মাঝে, এটা কিন্তু মানে মাঝে মাঝে হয় 2টা থেকে 2টা সিকিউ হয়, মাঝে মাঝে, খুব রেয়ার। আর যেটা নর্মালি হয় যে 4 নম্বর চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকে, ঠিক আছে? আর খুব রেয়ার কেসে কি হয় যে 4 নম্বর থেকে থাকে না, 5 নম্বর থেকে থাকে, এটা খুবই রেয়ার, একদম রেয়ার, ঠিক আছে? এবার আসো, আলো রিলেটেড 2টা চ্যাপ্টার আছে, খেয়াল করে, একটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান আর হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। এই দুটার থেকে জ্যামিতিক আলোক বিজ্ঞানটা এখানে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা একটু বড়, এটা বেশি ইম্পর্টেন্ট। সো নর্মালি এটা থেকে কোশ্চেন বেশি আসে, মাঝে মাঝে এরকম দেখা যায় জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে আসে না, ভৌত আলোক বিজ্ঞান থেকে আসে, ঠিক আছে? তো রিস্ক মাঝে মাঝে তো থাকবেই। আমি তোমাকে বলছি 5টা চ্যাপ্টার থেকে 5টা সিকিউ, এটা তুমি 90% ক্ষেত্রে কমন পাবা, কিন্তু যদি 10% ক্ষেত্রে ঝামেলা করে, সো যে কোনো একটা চ্যাপ্টার তোমাকে বেশি পড়ে রাখতে হবে। তার জন্য আমি কিন্তু তোমাকে ছোট চ্যাপ্টার সিলেক্ট করে দিব, কোনো সমস্যা নাই, এতে কোনো টেনশন করা আসলে কিছু নাই, ঠিক আছে? তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো হচ্ছে এইগুলা, যেগুলো থেকে নর্মালি কোশ্চেন থাকে। এরপরে ভাই বললাম তো, ভৌত আলোক বিজ্ঞান থেকে মাঝে মাঝে থাকে, আধুনিক পদার্থবিজ্ঞান থেকে প্রায় কোশ্চেন থাকে, মানে পরমাণু মডেল নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকে প্রায় কোশ্চেন থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই 5টা তো আমি তোমাকে দিলাম। এখন ম্যাক্সিমামেরই দেখা যাবে যে চৌম্বকত্ব চ্যাপ্টারটা পড়া হয় নাই, ম্যাক্সিমাম দেখা যাবে হয়তো স্থিতড়িৎ চ্যাপ্টারটা পড়া হয়নি। তাহলে তোমার কাছে অপশন কি? আমি তোমাকে সিলেক্ট করে দিছি, ওকে? এরপরে আসো, এবার আমি তোমাকে প্যাকেজ দিব কতগুলো চ্যাপ্টার, খেয়াল করো। এই যে চ্যাপ্টার 8, আমি তোমাকে 2টা প্যাকেজ একসাথে দিব, কারণ এই 2টা মিলে আসলে একটা চ্যাপ্টার। তোমরা অনেকে বিশ্বাস করতে চাবা না, এই 2টা মিলে আসলে একটা চ্যাপ্টার। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা আর নিউক্লিয়ার মডেল এবং হচ্ছে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এই 2টার মধ্যে যতটুকু কন্টেন্ট আছে না, সেম কন্টেন্ট, এর থেকে বেশি কন্টেন্ট আছে স্থিতড়িতে, বুঝা গেছে? সো এখানে যদি তুমি মোটামুটি একটা টাইম দিতে পারো, এই 2টা থেকে নর্মালি, ঠিক আছে, নর্মালি একটা কোশ্চেন থাকে। আর 70 থেকে 80% কি, 70% থেকে 80% মানে কিন্তু আমরি খারাপ না, মানে 10টায় কোশ্চেন আসলে 7 থেকে 8 বারই দেখা যাবে এখান থেকে 2টা সিকিউ থাকে। তার মানে এই 2টা চ্যাপ্টার আসলে স্থিতড়িতে সমানে, 2টা চ্যাপ্টার পড়লে একটা তো পাচ্ছই কমন, ভাগ্য ভালো থাকলে তুমি 2টা সিকিউ কমন পেয়ে যাবে, বুঝা গেছে? তাহলে যদিও বলতেছি 2টা চ্যাপ্টার, বাট এখানে আসলে একটা চ্যাপ্টার। ক্লিয়ার? বুঝা গেছে? এরপরে আসো, এরপরে দেখো, এরপরে আছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স থেকে নর্মালি একটা কোশ্চেন দিয়ে দেন, ঠিক আছে? সো তুমি এই 3টা চ্যাপ্টার পড়ে ফেলতে পারলে এমনও আছে তুমি 3টা সিকিউ কমন পেয়ে যাবে, আর নর্মালি 2টা পেয়ে যাবে, বুঝা গেছে? তো সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স চ্যাপ্টারটা কিন্তু আহামরি খুব বড় না, ঠিক আছে? আহামরি কিন্তু খুব বড় না। কেউ যদি আইসিটির ওই যে বুলিয়ান অ্যালজেব্রা, তারপর হচ্ছে তোমার সংখ্যা পদ্ধতি, এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়ে থাকো, সেমিকন্ডাক্টর তার জন্য পড়তে বেশি সময় লাগবে না, একদম ছোট একটা চ্যাপ্টার, বুঝা গেছে? আচ্ছা, তাহলে বুঝতে পারতেছো যে ব্যাপারগুলো কি হইতেছে, কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট। মানে আমি তোমাকে এই 3টা পড়লে মিনিমাম তুমি, মানে খুবই যদি কপাল খারাপ থাকে একটা আসবে, বাট ম্যাক্সিমাম সময় 2টা, এমনকি 3টাও কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে? আচ্ছা, অথবা এই যে ভৌত আলোক বিজ্ঞান পড়লে দেখা গেছে মাঝে মাঝে একটা কমন পেয়ে যাবা, আর এমসিকিউর জন্য তো তোমার লাগবে, ঠিক আছে? আচ্ছা, জ্যোতির্বিজ্ঞান থেকে নর্মালি তোমার কোশ্চেন থাকবে না, নর্মালি থাকেও না, এখান থেকে আসলে সিকিউ করার মতো অপশন নাই। তড়িৎ চুম্বকীয় আবেশ থেকে আসতে পারে, নাও আসতে পারে। সো এটা ছিল ওভারঅল সাজেশন, আমি তোমাকে সাজেশনটা দিলাম। এখন এটা আমি কেন দিছি, তুমি সিকিউর জন্য কিছু মানে চ্যাপ্টার সিলেক্ট করে ওটার উপর ভালো প্রিপারেশন নিতে হবে, হ্যাঁ? এখন ভাই আমার কাছে যদি তোমার যদি ধরো জ্যামিতিক আলোক বিজ্ঞান তুমি পারো, ভৌত আলোক বিজ্ঞানও পারো, তাহলে 2টাই ভালোভাবে রিভিশন করে ফেলবা। তোমার জন্য তো আর এগুলো না, এটা তাদের জন্য যাদের কয়েকটা চ্যাপ্টার
4-5টা চ্যাপ্টার পড়া হয়নি বা 3-4টা চ্যাপ্টার পড়া হয়নি, তারা কিভাবে সিলেক্ট করবে তাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, সো এটা ছিল ওভারঅল সাজেশন। এখন বলবো যে ভাই তোমার মাল্টিপল অপশন তো আমি দিলামই, যে ধরো তুমি এখান থেকে স্থিতরিত পড়লা না, তাহলে এই 3টা চ্যাপ্টার পড়ে ফেলো বা এই 2টা চ্যাপ্টার পড়ে ফেলো, এনাফ, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে ধরো তুমি চলতরিত পড়লা না, তাহলে এখান থেকে এই 2টা বা 3টা চ্যাপ্টার পড়ে ফেলো, তাহলে আরো বেশি কমন পেয়ে যাবে। চলতরিত থেকে একটা আসতো, এখান থেকে দেখা গেছে 2টা থেকে 3টা চলে আসবে। তড়িৎ প্রবাহ চুম্বকত্ব পড়বে না, এখান থেকে কিছু একটা মানে 2টা 3টা পড়ে ফেলো, চ্যাপ্টারগুলো কিন্তু খুবই সহজ, ঠিক আছে? আবার ধরো তুমি এখান থেকে চলতরিত পড়লা না, তড়িৎ চুম্বকীয় পড়লা না, ঠিক আছে? তাহলে এখান থেকে এই যে জ্যামিতিক আলো বিজ্ঞান, তারপরে এই যে এখান থেকে 3টা 4টা চ্যাপ্টার পড়ে ফেলো। চ্যাপ্টারগুলো কিন্তু ছোট, ভৌত আলো বিজ্ঞান চ্যাপ্টারও কিন্তু ছোট, একবার বুঝতে পারলে একদম সহজ, ঠিক আছে? এখন আসো ভাই, এগুলো রিভিশন করবো কোন জায়গা থেকে? আমাকে একটু রিভিশন মানে হলো ম্যাটেরিয়াল দেন, যেখান থেকে আমি ইজিলি এখান থেকে চ্যাপ্টারগুলো রিভিশন করে ফেলতে পারি। সো তোমাদের জন্য একটা বেস্ট ম্যাটেরিয়াল এখানে দেওয়া আছে। আমি তোমাদের এইগুলার এই যে চ্যাপ্টারগুলোর উপর 1 ঘন্টার, আবার কিছু কিছু চ্যাপ্টার উপর 35 থেকে 40 মিনিটের মধ্যে পুরো চ্যাপ্টার কমপ্লিট করে দিছি। সো অনেক আগে পড়ছো, ভুলে গেছো, চ্যাপ্টারটা রিভিশন করে তুমি সহজে অ্যান্সার করে ফেলতে পারবা, ঠিক আছে? কিছু চ্যাপ্টার 1 ঘন্টা পর্যন্ত গেছে। এবার খেয়াল করো, এই যে স্থিতরি চ্যাপ্টারটা কত বড় না, এই চ্যাপ্টারটাকে আমি তোমাকে কতক্ষণে শেষ করেছি দেখবা? এই চ্যাপ্টারের সকল কন্টেন্ট আমি তোমাকে শেষ করেছি, A to Z সবগুলো কন্টেন্ট শেষ করেছি আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে, ঠিক আছে? এবার আসো কোন জায়গায় খুঁজে পাবা? নর্মালি আমার চ্যানেলে যাবা, চ্যানেল থেকে তুমি হচ্ছে প্লে লিস্টে চলে যাবা, প্লে লিস্টে যাওয়ার পরে দেখো ফিজিক্স সেকেন্ড পার্ট 1 শট রিভিশন, 5টা চ্যাপ্টার দেওয়া আছে তোমাদের। তাপগতিবিদ্যা 1 ঘন্টার মধ্যে পুরো রিভিশন তোমার শেষ। এরপরে তুমি টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করবা। সিমিলার পরমাণু মডেল নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান মাত্র 34 মিনিটে শেষ করে দিয়েছি চ্যাপ্টারটা। একবার দেখলে সব মাথায় চলে আসবে, এরপর তুমি রিভিশন দিয়ে শেষ করে ফেলবা, ঠিক আছে? টেস্ট পেপার পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান 38 মিনিটে শেষ। স্থিতরিত মানে 1.5 ঘন্টার একটা ক্লাস, স্থিতরিতের যা কিছু আছে সব কিছু আলোচনা করে দিচ্ছি। তুমি জাস্ট কি করবা, ওটা করার পর টেস্ট পেপার সলিউশন করবে, দেখো ম্যাক্সিমাম জিনিসই তোমার হয়ে গেছে, বোঝা গেছে? চলতরিত 1 ঘন্টা 50 মিনিট, ঠিক আছে? যেহেতু চলতরিত চ্যাপ্টারটা বড়, চলতরিতের মধ্যে যা কিছু ছিল, সার্কিট থেকে শুরু করে কমপ্লেক্স যত সার্কিট ছিল, কৃষক থেকে শুরু করে তোমার ব্যাটারির বিভিন্ন কম্বিনেশন, সিরিজ, প্যারালাল, ঠিক আছে? ব্যাটারির মান সমান অসমান, সব কিছু এখানে দেখানো হয়েছে, বোঝা গেছে? সো এইগুলা করলে তোমার দেখা গেছে শর্ট টাইমের মধ্যে তুমি রিভিশন করতে পারবা, ঠিক আছে? সো রিভিশনের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট ম্যাটেরিয়াল, বোঝা গেছে? অ্যান্ড এগুলোতে কি দেওয়া হয়েছে ভাই? শর্ট টাইমের মধ্যে রিভিশন। তুমি টেস্ট পেপার সলিউশন করার জন্য যেই জিনিসগুলো মাথায় থাকা দরকার, যেই জিনিসগুলো আমরা কোয়েশ্চেন অ্যান্সার করতে চাই ভুল করি, সব কিছু। তো আশা করি ভিডিওগুলো অনেক কাজে দিবে, অবভিয়াসলি দেখবা, অনেক বেশি বেনিফিট হবা। আর তোমাদের আগে যারা পরীক্ষা দিচ্ছে ওরা কিন্তু এই ভিডিওগুলো দেখে অনেক বেশি বেনিফিট হয়েছিল। এগুলো বেশি দিন হয় না, 1 মাস হয় নাই, ওদের সময় আপলোড করা সব কিছু, তোমাদের অনেক বেশি কাজে লাগবে, ঠিক আছে? আর যদি কোনো স্পেসিফিক বিষয়ে কন্টেন্ট দরকার হয় আমাকে জানাবা, আমি প্রোভাইড করার চেষ্টা করবো। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।